আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আবার স্বাগতম। আপনাদেরকে আমি গত ভিডিওতে যেভাবে বলেছি যে আমার আসলে কিছু নিজের জন্য যাই হোক পরের জন্য আমার কিছু করতে ইচ্ছা করে, কিন্তু আমরা যেহেতু বাইরে বের হতে পারি না বা আমাদের সেই সীমাবদ্ধতা নিয়ে চলতে হয়, তো চেষ্টা করতেছি যে ঘরে বসে থেকেও তো অনেক অনেক কিছুই করতে পারে মেয়েরা আজকাল। সেই সুযোগটা হয়তো আমাদের ইউটিউবের মাধ্যমে বলেন, ফেসবুক, বিভিন্ন সোর্সের মাধ্যমে আমাদের এখন এই কাজটা ঘরে বসে করতে সুযোগ হয়েছে মেয়েদের। তাই আমরা এটাকে যদি কাজে লাগাতে পারি কেন নয়। অবশ্যই আমরা এর মাধ্যমে নিজেদের কোনো কেরিয়ার তৈরি করতে পারি। নিজেদের যে একটা মানে পরিচিত বা আইডেন্টি, এটা কিন্তু আসলে আগের যুগে ছিল না। যদি আমার মনে হয় যে আমি ছোটোবেলায় এই সুযোগটা পাইতাম, অবশ্যই এটার কাজে আমি ছোটোবেলা থেকেই যদি এইভাবে আমরা তো অনেক প্রতিকূলতার ভিতর থেকে বড় হয়েছি। এখনের সমাজের ছেলে মেয়েরা যতটা সহজ এবং যতটা মানে ভালো পজিশনে ওদের লাইফ চলে, আমাদের সময় তো আর এটা ছিল না। এরকম কোনো সুযোগ পাওয়ারও দুষ্কর ছিল, কল্পনারও অতীত ছিল। কিন্তু দুনিয়া চেঞ্জ হচ্ছে, সব কিছু চেঞ্জ হচ্ছে, আর আমাদের লাইফস্টাইলও বিভিন্নভাবে সব কিছুতে তার প্রভাব পড়তেছে। তো আমি যখনই ইউটিউব সম্পর্কে প্রথম বুঝতে পারি, সেটা আমার মনে হয় যে 2018-17 আগের থেকেই আমার কাছে ধারণা আসে যে ইউটিউবের মাধ্যমে কোনো একটা কিছু হয়তো আমি করতে পারি বা আমাদের লাইফে চেঞ্জ কিছু আনতে পারি। তখন থেকে আমি ইউটিউব নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করলাম। দেখলাম যে এখানে আসলে আমাদের বাড়িতে থেকে আমরা মেয়েরা, আমি সবসময় চেষ্টা করতাম যে আমি বাড়িতে থেকে কি করতে পারি। তো ওইভাবে আমার ইউটিউবে পথ চলা। আমি আরও আগের থেকে ইউটিউব সম্পর্কে অনেক ধারণা নিয়েছি। আমি অবশ্যই এটায় কাজ করিনি। আমার বড় সন্তানকে দিয়ে আমি একটা এডুকেশনাল চ্যানেল তৈরি করি। ওখানে আর কি যত ধরনের ইংলিশ রাইটিং পার্ট নিয়ে ও কাজটা শুরু করছে। আলহামদুলিল্লাহ, ওর লাইফে আমি সফলতা এনে দিয়েছি। হ্যাঁ, আমি লেগে থেকেছি। অবশ্য ও ওইভাবে গুরুত্ব দেয় না। আর ওরা যেহেতু বললাম না যে এই প্রজন্মর বাচ্চারা কেউ যদি নিজে চেষ্টা করছে হয়তো সে সফল হয়েছে, কিন্তু কেউকে তার জোর করে কোনো কিছু কিন্তু কারো আয়ত্তে আনা যায় না। যেমন আমার ভিতরে যতটুকু ইচ্ছা শক্তি, আমি তো আমার বাচ্চার ভিতরে যদি ওইটুকু না থাকে তাহলে তো সে সফলতা তার ভিতরে সহজে আসবে না। তো যতটুকু পারছে আমার কাছ থেকে সাপোর্ট নিয়ে আলহামদুলিল্লাহ ও 2021-এর ভিতরেও মনিটাইজেশন পায় ওর চ্যানেলে। এবং আলহামদুলিল্লাহ এই 4 বছর রানিং ও ইনকাম সোর্সে আছে। ওখান থেকে মিনিমাম ও যতটা চ্যানেল ওর প্রথম দিকে উঠছিল, গ্রোথ হয়েছিল, ওইভাবে ও আর কি কাজটা ওইভাবে এগোয় নিয়ে যায়নি। ওর কাজটাও একটু ধীরে সুস্থে করে, সময় সাপেক্ষে। তাছাড়া মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে, এখন পড়াশোনাটাও করতেছে, রানিং আছে। তো যাই হোক, সময় করে ও নিজেই অবহেলা করে। ওর চ্যানেলটায় আসলে ও সময় দেয় না। আর যেহেতু এডুকেশনাল চ্যানেল, এটাই তো আসলে দেখবেন যে দর্শক সংখ্যাও কম থাকে। তারপরেও যতদূর পারে আমার একটু চাপাচাপিতে একটু করে। আমি বলি যে দেখো, মেয়েদের লাইফে তোমাকে একটা দিকে লেগে থাকতে হবে। হয়তো তুমি ঘর সংসার চাইলে ঘরোয়াভাবে কিছু শিখো, না হলে তোমাকে অবশ্যই বাইরে চাকরির জন্য দৌড়াইতে হবে। তা আমাদের সমাজে মেয়েদেরকে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখবেন যে বাইরের চাকরি, সে যত বড় শিক্ষিত হোক না কেন, বাইরের চাকরিতে কোনো ফ্যামিলি ওইভাবে ওপেনলি সাপোর্ট করে না। তো ওই দিক থেকে আমি আমার বাচ্চাকে বারবার বলছি, তোমাকে আমি ঘরোয়াভাবে কিছু শিখাই, তুমি ঘরোয়াভাবে কিছু নিজের কেরিয়ারের জন্য তৈরি করে নাও। তো
সেখান থেকেই আমার এই ইউটিউবটাকে আমি ফলো করে এবং ইউটিউবের থেকে আমি যত দূর দেখতে পেরেছি বুঝতে পেরেছি যে এখানে লেগে থাকলে এখানে কিছু একটা আমাদের কারণ না কারণ লাইফে ভালো কিছু হবেই। তো ইনশাল্লাহ ও অনেক দূর এগিয়েছে এবং ওর সফলতার থেকে আমার একটা ধারণা আসছে যেহেতু ও পেরেছে আমিও কিছু একটা করি। তো আমিও মাঝে একবার একটা চ্যানেল খুলেছিলাম পড়াশোনা, ওটাও ভালোর দিকে হয়েছিল, রান্নার একটা করেছি এবং সেলাইয়ের করেছি। কিন্তু মানে ওই যে কথা আছে না যে আপনাকে একজন তো আর এগুলো কাজ হবে না, সাপোর্ট থাকতে হবে। আমার অবশ্য ভিতর থেকে ওই সাপোর্টটা আমি কারো কাছ থেকে পাই না। নিজে যতটুকু করি, যে আমি এখনও যত ভিডিও এডিট বলেন, ভিডিওর কাজ বলেন, ওই নিজের থেকেই চেষ্টা করি, যতটুকু জানি অতটুকু দিয়ে অভিজ্ঞতা দিয়ে নিজেই করার চেষ্টা করতেছি। তাই আপনাদের সহযোগিতা এবং হেল্প আমার খুবই দরকার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে আপনারা একটু সহযোগিতার মাধ্যমে আমাকে একটু উপরে ওঠানোর চেষ্টা করবেন। আর এই বোনকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য